শেয়ার বাজারে বিনিয়োগের শেষ সুযোগ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, শেয়ার বাজারে বিনিয়োগের শেষ সুযোগ। আমরা তো প্রত্যেকে কম বেশি মিউচুয়াল ফান্ডে ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করে থাকি, কিন্তু আমরা যারা রিটেল ইনভেস্টার আমরা এটা জানি না যে শেয়ার বাজারে বিনিয়োগের সঠিক সময় কখন। যখন বড় বড় ইনভেস্টার, স্মার্ট ইনভেস্টার যারা অপারেটার, এফআইআই, ডিআইআই, তারা যখন শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে, তো সেই সময়টা কখন? আমরা যদি শেয়ার বাজারে সঠিক সময়ে, সঠিক ভ্যালুয়েশনে, সঠিক পদ্ধতিতে ইনভেস্টমেন্ট করি, তো আমাদেরকেও শেয়ার বাজারে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনি তো শেয়ার বাজারে যে কোনো সময় বিনিয়োগ করতে পারেন, কিন্তু এই ধরনের বিনিয়োগ একজন স্মার্ট ইনভেস্টার করে না। যেই জন্য শেয়ার বাজার থেকে 5% স্মার্ট ইনভেস্টারই শেয়ার বাজার থেকে বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারে, আর 95% রিটেল ইনভেস্টার শেয়ার বাজার থেকে টাকা লুজ করে বা তেমন কোনো ওয়েলথ ক্রিয়েট করতে পারে না, বা তেমন কোনো টাকা কামাতে পারে না। তো আপনাকে আজকের ভিডিওতে আমি শেয়ার বাজারে বিনিয়োগের সঠিক সময়, সঠিক পদ্ধতি আপনাকে শেখাবো, যেটার থেকে আপনি একজন রিটেল ইনভেস্টার থেকে স্মার্ট ইনভেস্টারে পরিণত হতে পারবেন। তো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও হবে, তাই ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, ঠিক আছে? তো চলুন ভিডিও শুরু করে। তবে ভিডিও শুরু করার আগে আপনার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন, আর যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করে যাক। তো আমরা যদি শেয়ার বাজারে ইন্ডিয়ান স্টক মার্কেট দেখি, তো ইন্ডিয়ান স্টক মার্কেটে যে সাইকেলটি চলে সেটা হচ্ছে এই তিনটে পদ্ধতিতে চলে। সেটা হচ্ছে ওভার ভ্যালুয়েশন, ফেয়ার ভ্যালুয়েশন আর আন্ডার ভ্যালুয়েশন, ঠিক আছে? আপনি ইন্ডিয়ান স্টক মার্কেটে তিনটে ভ্যালুয়েশন অবস্থায় পাবেন, ঠিক আছে? ফেয়ারলি ভ্যালুড পেতে পারেন, আপনি আন্ডার ভ্যালুড পেতে পারেন, আর ওভার ভ্যালুড অবস্থায় পেতে পারেন, ঠিক আছে? তো এই ভ্যালুয়েশন আপনি কীভাবে বুঝবেন? তো ভ্যালুয়েশন আপনাকে বুঝতে হলে আপনাকে ইন্ডেক্সের পি চেক করতে হবে। আপনি পির ভিত্তিতে বুঝতে পারবেন যে এখন ইন্ডিয়ান স্টক মার্কেট কোন ভ্যালুয়েশনে আছে। তো কীভাবে চেক করবেন? তো আপনি যদি নিফটি ফিফটির পি দেখেন লাস্ট 10 বছরের, ঠিক আছে? লাস্ট 10 বছরের যদি আপনি নিফটি ফিফটি আমাদের যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের পি দেখেন, তো দেখবেন আপনি কি সেখানে দেখবেন মিডিয়ান পি কত চলছে? মিডিয়ান পি চলছে 23.5। লাস্ট 10 বছরের মিডিয়ান পি 23.5। এটা আপনি কীভাবে দেখতে পারেন? আপনি যাবেন স্ক্রিনার.in, সেখানে গিয়ে আপনি চেক করতে পারেন, ঠিক আছে? তো মিডিয়ান পি হচ্ছে 23.5, আর আমরা যদি কারেন্ট পি দেখি না, সেটা হচ্ছে 20.8। আর আমরা যদি ওই 2021-এর দিকে, 11ই ফেব্রুয়ারি 2021-এর দিকে পি চেক করি, সেটা হচ্ছে 41.6। তো আমরা কি বুঝছি এখানে? মিডিয়ান পির তুলনায় কারেন্ট ফি কী আছে? মিডিয়ান ফি হচ্ছে 23.5 আর কারেন্ট ফি হচ্ছে 20.8। তো মিডিয়ান পির তুলনায় কারেন্ট ফি কী আছে? কম আছে। ওই জন্য মার্কেটকে এখন কী বলতে পারে আমরা? ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড না ফেয়ার ভ্যালুড? অবশ্যই আমরা মার্কেটকে এই সময় আন্ডার ভ্যালুড বলতে পারি, কারণ মিডিয়ান পির তুলনায় কারেন্ট ফি কী আছে? কম আছে। যখন মিডিয়ান পির আশেপাশে থাকবে, যেমন 23.5 চলছে মিডিয়ান পি, আর কারেন্ট যে পি সেটা হচ্ছে 23-24-এর কাছাকাছি চলছে, সেটাকে আমরা কি বলতে পারি? ফেয়ার ভ্যালুড। আর যখন পি এই যেটা মিডিয়ান পি তার চেয়ে অনেক বেশি হবে, যেমন 11ই ফেব্রুয়ারি 2021 আপনি যদি দেখেন, তো 41.6 পিতে চলছিল, সেটা কি বলবো আমরা? সেটা বলবো ওভার ভ্যালুড, ঠিক আছে? তো এরপর চলুন আমাদেরকে বোঝাই যে এই পির ভিত্তিতে আমরা তো বুঝতে পারলেন যে মার্কেট ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড নাকি ফেয়ারলি ভ্যালুড। এভাবে আপনারা কীভাবে সঠিক পদ্ধতিতে বিনিয়োগ করবেন। তো আপনারা যখন বুঝে গেলেন যে মার্কেট এখন ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড না ফেয়ারলি ভ্যালুড, ঠিক আছে? আপনারা ধরুন বুঝলেন যে মার্কেট এখন কী আছে? পি অনেক হাই আছে, মিডিয়ান পির তুলনায় মার্কেট এখন ওভার ভ্যালুড। তো সেই ওভার ভ্যালুড অবস্থায় আপনারা কীভাবে বিনিয়োগ করবেন? আপনারা যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, সেই সময় কী করবেন? এসআইপি যদি চলে আপনাদের মিউচুয়াল ফান্ডে, তো সেই সময় এসআইপি কী করবেন? কন্টিনিউ করবেন, ঠিক আছে? এসআইপি কিন্তু কন্টিনিউ করবেন। আর আমরা যদি বুঝেন যে ভ্যালুয়েশন খুব বেশি ওভার ভ্যালুড, তখন এসআইপি আপনারা কম করে দিতে পারেন, ঠিক আছে? ধরুন আপনি 6,000 টাকা করে এসআইপি করছেন, সেই জায়গায় আপনি 4,000 টাকা করে এসআইপি করতে পারেন। বাকি যে 2,000 টাকা সেটা আলাদা করে ক্যাশ হোল্ড করতে পারেন। এছাড়া আপনি সেই সময় ওয়ান টাইম বা লামসাম বিনিয়োগ যেটা বলি, সেটা কি সেই সময় আমাদের করা উচিত? না। ওভার ভ্যালুয়েশন যখন চলবে তখন সেই সময় একদমই ওয়ান টাইম বা লামসাম বিনিয়োগ করবেন না, কারণ সেই সময় আমরা যেটা ইউনিট পাবো সেটা কম পাবো, কারণ যেটা আমাদের ন্যাভের ভ্যালু সেটা কি হয়? ন্যাভের ভ্যালু অনেক বেশি থাকে, সেই জন্য আমরা ইউনিট কম পাবো। তো ওয়ান টাইম লামসাম একদমই করে চলবে না। এসআইপি অ্যামাউন্ট পারলে কম করে দেওয়া উচিত, ঠিক আছে? ডাইরেক্ট স্টকে একদম ইনভেস্ট করবেন না, ডাইরেক্ট স্টকে একদম সেই সময় ইনভেস্ট করবেন না, কারণ প্রতিটা স্টকই সেই সময় বড় রিটার্ন দিয়ে দেয়, ঠিক আছে? মার্কেটে যখন বুল রান চলে, প্রতিটা স্টকই তার ভ্যালুয়েশনের চেয়ে অনেক বেশি রিটার্ন দেয়, ঠিক আছে? স্টকে ইনভেস্টমেন্ট একদমই বন্ধ সেই সময়, ঠিক আছে? প্রফিট বুকিং সেই সময় কি আসল কাজ হচ্ছে আমাদের প্রফিট বুকিং করা। স্টকে ইনভেস্টমেন্ট করলে সেই সময় আমাদের প্রফিট বুকিং করে ক্যাশ হোল্ড করা উচিত। প্রফিট বুকিং করতে হবে, আর ক্যাশ কী করতে হবে? সেই ক্যাশটাকে হোল্ড করতে হবে। আবার মার্কেটে সেই সময় ইনভেস্ট করে চলবে না, ঠিক আছে? ক্যাশটাকে হোল্ড করতে পারে। আর আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আপনি যদি কিছু প্রফিট বুক করতে চান, তো আপনি সেই সময় করতে পারেন, আপনার যদি কোনো প্রয়োজন থাকে টাকার, ঠিক আছে?
এরপর আপনি যখন দেখলেন মার্কেট ওভার ভ্যালুয়েশন থেকে একটু কারেকশন করছে, কারেকশন তো মার্কেট করবেই, মার্কেট তো এইভাবে সোজা বেড়ে চলে যেতে পারে না, ঠিক আছে, মার্কেট কারেকশন করবে একটু। তারপরে যখন কারেকশন করলেন দেখলেন মার্কেট, যখন বুঝলেন যে মার্কেট ফেয়ার ভ্যালুড, যখন দেখলেন মিডিয়ান পের কাছাকাছি পিতে চলে এসছে মার্কেট, যখন বুঝলেন ফেয়ার ভ্যালুড, তখন আপনি কী করবেন, এসআইপি তো কন্টিনিউ করবেনই যদি মিউচুয়াল ফান্ডে থাকেন, লামসাম কিন্তু তখন আপনার করে চলবে না, ঠিক আছে, লামসাম একদম করবেন না। এখন এই কিছুদিন আগে কী হচ্ছিল, অনেকেই বলছিল যে মার্কেট কারেকশন করেছে, যখন মার্কেট 5%-এর মতো কারেকশন করেছে তখনই বলছে যে মার্কেট কারেকশন করছে, তো এই সময় লামসাম করুন। তো সেই সময় থেকে যারা মার্কেটে লামসাম করে আসে তাদের তো নিচু লেভেলে লামসাম করার জন্য টাকাই বাঁচবে না, তো ফেয়ার ভ্যালুয়েশনে কিন্তু আপনি লামসাম একদম করবেন না, ঠিক আছে। তো সেই সময় লামসাম আমাদের করে চলবে না, এসআইপিটি শুধু কন্টিনিউ করতে হবে। আর ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, কিছু কিছু স্টক ভালো ভ্যালুয়েশনে পাবেন, তো সেই সময় ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু বেশি পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করবেন না, মানে বাল্ক বাইং যেটা সেটা আপনি একদমই করবেন না। আর সেই সময় কিন্তু ক্যাশ হোল্ড করতে হবে আমাদেরকে, ঠিক আছে। আর যখন দেখলেন মার্কেটে আন্ডার ভ্যালুয়েশন, ঠিক আছে, আন্ডার ভ্যালুড অবস্থায় এসছে, অনেকটা কারেকশন করে গেছে, তখন আমাদের কি করতে হবে, আমাদের যেটা এসআইপি অ্যামাউন্ট, যেটা আমরা এসআইপি আগে কমিয়ে দিয়েছিলাম, সেই এসআইপি অ্যামাউন্টটা আমাদেরকে ইনক্রিজ করতে হবে। কারণ এই সময় আমরা কী পাবো, বেশি বেশি ইউনিট পাবো, যেহেতু নেভার ভ্যালু এই সময় কী হয়ে যায়, অনেক সস্তা হয়ে যায়, তো এই সময় আমরা কী পাবো, বেশি বেশি ইউনিট পাবো, তাই এসআইপি অ্যামাউন্ট ইনক্রিজ করে দিলে আরও বেশি ইউনিট পাবো। লামসাম এই সময় আমাদের করা উচিত, যখন বুঝবেন যে মার্কেট আন্ডার ভ্যালুড, সেই সময়ই লামসাম ইনভেস্টমেন্ট আমাদের করা উচিত। ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করতে চাইলে সেই সময় আপনি বাল্ক বাইং করতে পারেন, বেশি বেশি করে স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে। আর ক্যাশ যদি আপনার হোল্ড থাকে সেটা কিন্তু একদম হোল্ড করবেন না, 100% ক্যাপিটাল যা আপনার আছে সেটা কিন্তু মার্কেটে ইনভেস্ট থাকবেন সেই সময়, ঠিক আছে। তো আমি এখন যে মার্কেটের সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি কিন্তু আমার যে ক্যাপিটাল তার 100% মার্কেটে ইনভেস্ট করে রেখেছি, ঠিক আছে। তো এই পদ্ধতিতে আপনি যদি বিনিয়োগ করেন না এইভাবে ভ্যালুয়েশন দেখে, ঠিক আছে, তো আপনি কোনোদিনই শেয়ার বাজার থেকে টাকা লুজ করবেন না, ঠিক আছে। আমরা যদি এই ধরনের মাইন্ডসেট হয় বড় বড় অপারেটরদের মতো, যারা স্মার্ট ইনভেস্টার তাদের মতো করে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, তো আপনিও শেয়ার বাজার থেকে বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।